এখানে পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। অনেক বড় জমি, এখানে পুরো জমিটাতে কিন্তু পেঁয়াজ লাগানো হবে, দেখতেই পাচ্ছেন। পুরুষ মানুষকে টাকা দিয়েই বিবেচনা করা হয়, যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ শনিবার, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে আমাদের পেঁয়াজ লাগানো হবে, তাই রান্নাবান্না শুরু করে দিয়েছি যারা কাজে লেগেছে তাদের জন্য। এই তো আমি মাছ ভাজি করছি, আর এদিকে আমার হাত দুটো দেখিয়ে দিচ্ছি। কালকে আমি মেহেদি দিয়েছি, এই তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এই তো একে একে মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা রান্না করে দিব। বড়ি দিয়ে তরকারি রান্না করব। বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু এই শীতের মৌসুমে অনেক বেশি ভালো লাগে। কার কার এভাবে তরকারি রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু বড়ি অনেক বেশি পছন্দ। শীতের শুরু থেকে আমরা বড়ি খাওয়া শুরু করি। আমরা কিন্তু নিজের হাতেই বড়িটা তৈরি করি। যখন তৈরি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু গত বছরের ছিল, তাই আপনাদেরকে দেখানো হয়নি। এইদিকে আমার কথা বলতে বলতে মাছের তরকারি হয়ে গেছে। এখন আমি সবজি রান্না করব। সব সবজি একসাথে করে রান্না করব। এভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এভাবে সবজি রান্না করলে অনেক বেশি পছন্দ করে। আমরা গ্রামের মানুষ, সকাল সকালই ভাত বা রুটি খাওয়ারই অভ্যাস হয়ে থাকে। শহরের মানুষের রুটি পরোটা এগুলা দিয়ে শুরু করে, কিন্তু গ্রামের মানুষের যারা কাজ করে তারা অন্য কিছু খায় না, তারা ভাতই খায়, তাই তাদের জন্য ভাত রান্না করা হচ্ছে। আপনারা হয়তোবা অনেকেই ভেবে থাকবেন যে আপু গ্রামে বাস করে অথচ কারেন্টের চুলায় রান্না করে, গ্যাসের চুলায় রান্না করে। আপনাদের ভাইয়া যেহেতু আমাদের রান্নাঘরটা বাহিরে, তাই বাহিরে রান্না করতে নিষেধ করে, তাই আমি বাড়ির ভেতরে রান্না বান্নাটা করি। এই তো কথা বলতে বলতে আমার মশলা দেওয়া হয়ে গেছে, এটা এখন কষিয়ে নিব আমি খুব ভালোভাবে। এই তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাবান্নাও আমার হয়ে গেছে। এখন আমার শাশুড়ির সাথে আমি চলে যাচ্ছি খাবার দিতে বিলে। এই তো এই জায়গাটা আপনারা অনেকেই দেখেছেন এর আগেও আমার ভিডিওতে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই দেখেছেন। এখান দিয়ে কিন্তু এর আগেও দেখেছেন আপনারা, এইভাবে আমাদের জমিতে যেতে হয় এপাশ দিয়ে। এই গাছটা কিন্তু অনেক বেশি পুরনো, কেউ বলতে পারে না কত পুরনো। এই তো আমাদের জমিতে চলে এসেছি। এখন খাবারগুলো রেখে তাদেরকে ডাকা হবে। আর এদিকে রসুনগুলো কোয়া করা হচ্ছিল, সেগুলোকে আমি একটু দেখছিলাম। এগুলো কিন্তু জমিতে লাগানো হবে সারা বছর। এই জমির রসুনই আমরা খেয়ে থাকি। আমরা রসুন বা পেঁয়াজ কোনো কিছুই কিনি না। এই তো এখানে পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। অনেক বড় জমি, এখানে পুরো জমিটাতে কিন্তু পেঁয়াজ লাগানো হবে, দেখতেই পাচ্ছেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো খেতে বসে গেছে সবাই। খাওয়া দাওয়া শেষে আবার রেস্ট নিয়ে আবার লাগানো হবে। এই তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।